नमस्कार बंधुरा सुमिर हेसेले आपनादेर सबाइके स्वागत। आशा करी सकले सुस्थ आछेन भालो आछेन। आजके रेसिपि मेथी मटर मालाई। बाजारे एखन टाटका मटरशुटी और मेथी शाक दुटोई पाওয়া যায় और सेई दिएई आजकेर रेसिपि। चलुन ताहले रेसिपिटा देखे नेওয়া যাক। आमी एखाने 500 ग्राम मटरशुटी निয়েছিলাম। मटरशुटीगुलोके छाड़िয়ে নিয়েছি। নিয়ে এখানে 300 গ্রামের মতন মটরশুঁটি পেয়েছি। সেটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে নিয়েছি এক আটি মেথি শাক। মেথি শাকগুলোকে পরিষ্কার করে বেছে নিয়েছি। নিয়ে কুচো করে রেখে দিয়েছি। মিহি করে কুচিয়ে নিয়েছি। এখানে নিয়েছি দুটো টমেটো, 50 গ্রামের মতন কাজু, 1 ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা। নিয়েছি এক বাটি ফ্রেশ ক্রিম। এখানে গোটা ফ্রেশ ক্রিমের হাফটা। আপনারা চাইলে বাইরে তৈরি করা মালাইও নিতে পারেন। মটরশুঁটিগুলোকে আমি হালকা করে একটু ভাপিয়ে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা জল। জলটা একটু উষ্ণ গরম হলে এর মধ্যে কড়াইশুঁটিগুলো দিয়ে 1 মিনিটের মতন একটু হালকা করে ভাপিয়ে নেব। যদিও টাটকা মটরশুঁটি এগুলো একটু নরম আর মিষ্টি হয় খেতে, বেশি ভাপানোর প্রয়োজন নেই। জাস্ট 1 মিনিট জলের মধ্যে রেখেই জল থেকে ছাঁকিয়ে তুলে নিতে হবে। মটরশুঁটিগুলো হালকা করে ভাপিয়ে তুলে নিয়েছি। এবার যে কড়াইটাতে আমি মটরশুঁটি সেদ্ধ করেছি ওর মধ্যে আরেকটু জল দিয়ে মেথি শাকগুলোকেও আমি হালকা করে ভাপিয়ে নেব। কারণ মেথি শাক একটু তেতো ভাব থাকে, সেই তেতো ভাবটা যাতে না আসে সেইটাকে বাদ দেওয়ার জন্য আমি মেথি শাকটাকে হালকা করে ভাপিয়ে নিয়েছি। আপনাদের যদি মেথি শাকের কষটা ভাবটা কোনো অসুবিধা না করে তাহলে ডাইরেক্ট মেথি শাক এই রান্নাতে ব্যবহার করতে পারেন। আমি হালকা করে একটু ভাপিয়ে জল ঝরিয়ে তুলে নিয়েছি। তৈরি করে নেবো একটা মশলার পেস্ট। তাই জন্য মিক্সির বাটিতে দিয়ে দিয়েছি দুটো টমেটো, দুটো কাঁচা লঙ্কা, 50 গ্রামের মতন কাজু আর 1/2 ইঞ্চি আদা। সমস্ত কিছু দিয়ে সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি হয়ে গেছে, এবার রান্না করে নেওয়ার পালা। কড়াইতে দিয়ে দিয়েছি 1.5 থেকে 2 টেবিল চামচের মতন সাদা তেল। দিয়েছি একটা তেজপাতা, 1/2 চামচের মতন জিরে। ফোড়নের ভাজা গন্ধ বেরোলে বেটে রাখা মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে গ্যাসটাকে সিম টু মিডিয়ামে রেখে মশলাটাকে কষিয়ে নেব। বেশি গ্যাস বাড়ানো যাবে না, কারণ যেহেতু কাজু বাদাম বাটা আছে পুড়ে যাওয়ার ভয় থাকে। তাই আমি এটাকে মিডিয়াম গ্যাসে ভালো করে কষিয়ে নেব। এই সময় দিয়ে দেবো 1/2 চামচের মতন ধনে গুঁড়ো। এছাড়া কিন্তু আমি এখানে আর কোনো মশলাই ব্যবহার করব না। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায়। দিয়ে দেবো স্বাদ মতো নুন আর মিষ্টি। চিনিটা অপশনাল, আপনারা না চাইলে বাদ দিতেও পারেন। দিয়ে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যাচ্ছে, মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে আসলে যে 1 বাটি ফ্রেশ ক্রিম নিয়েছিলাম তার থেকে অর্ধেকটা ফ্রেশ ক্রিম এর সঙ্গে অ্যাড করব। অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো 2-3 মিনিটের মতন। বেশ ভালো করে যখন মশলাটা কষানো হয়ে যাবে ভাপিয়ে রাখা মটরশুঁটিটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে 2 মিনিট এটাকে রান্না হতে দেবো যাতে মটরশুঁটির মধ্যেও মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। খুব ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে দিয়ে দেবো এর মধ্যে ভাপিয়ে রাখা মেথি শাকটা। মেথি শাকটাও ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই সময় দরকার পড়লে অল্প অল্প গরম জলও অ্যাড করা যেতে পারে গ্রেভিটার জন্য। দিয়ে দেবো 1/4 টিস্পুন গরম মশলা। দিয়ে 2-3 মিনিটের মতন এটা স্টিমে রেখে দেবো যাতে সমস্ত ফ্লেভারগুলো তরকারির মধ্যে চলে আসে। ওপর থেকে দিয়ে দেবো যে বেঁচে থাকা যে ফ্রেশ ক্রিমটা ছিল সেটা। দিয়ে 1 মিনিট রেখে দিয়ে গরম গরম পরিবেশন করব। রুটি, পরোটা, তন্দুরি সমস্ত কিছুর সঙ্গে এই মেথি মটর মালাই খেতে ভীষণ ভালো লাগে। আমরা প্রায়শই হয়তো রেস্টুরেন্টে গিয়ে এই মেথি মটর মালাই খাই, কিন্তু এবার থেকে বাড়িতে এই রেসিপি ট্রাই করে দেখবেন। আশা করি সকলের খুব ভালো লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। আপনাদের একটা কমেন্টস অনেক বেশি আমাকে অনুপ্রেরণা জানাবে নতুন নতুন রেসিপি তৈরি করার জন্য। আজকের মতন এতটাই। পরবর্তী আবারও কোনো ভালো নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব। রেসিপিটা ভালো লাগলে বন্ধুবান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। নমস্কার।